আসসালামু আলাইকুম দর্শক। 2024-এর যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত এবং প্রশ্নবিদ্ধ ও অমীমাংসিত যে সমস্যাটি, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতি পদ। অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্রপতি তৎকালীন সময়ে, অর্থাৎ আওয়ামী লীগের সময়ের যে আহ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপুর, তাকে নিয়ে নানা সময়ে নানা বিতর্ক, নানা প্রশ্ন এবং নানান জটিল সমস্যা তৈরি হয়েছিল এই পদটিকে ঘিরে। কিন্তু সবশেষে মনে হচ্ছে যে বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের দিকে হয়তোবা দৃষ্টি দিয়ে তিনি কি জন্য আহ, পদত্যাগ করতেছেন, যে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি 3 বছর 3 মাস আগে শপথ নিয়েছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ 5 বছর, এটি আমাদের সংবিধান অনুযায়ী। বুধবার 22শে জুলাই ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ হয়। এসব খবর অনুযায়ী শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, এমনটি আমরা আশা করতে পারি। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরে বলা হয়েছে যে পদত্যাগের কারণ হিসেবে তিনি তার শারীরিক অসুস্থতাকে উল্লেখ করার সম্ভাবনা ব্যক্ত করেছেন। একই সঙ্গে সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের জন্য ইতিমধ্যেই বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রে, ইলেকট্রনিক্স মিডিয়ায় উল্লেখ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার 23শে জুলাই অর্থাৎ আজকে সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনিও রাষ্ট্রপতির পদত্যাগের যে গুঞ্জন শুনেছেন সেটি তিনি জানিয়েছেন সাংবাদিকদেরকে। সাংবাদিকদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি নিজেই বলেন এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো গুঞ্জন তো গুঞ্জনই, আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরা সবাই দেখব। এ সময় সাংবাদিকরা গণমাধ্যমের খবরও প্রকাশিত হয়েছে উল্লেখ করলে তিনি প্রশ্ন করেন, গণমাধ্যমে আসছে এটা আমি জানি না, হয়তোবা যদি আসে হতে পারে, আপনারা রাষ্ট্রপতিকে এ বিষয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন। প্রক্রিয়া কি জানতে চাইলে তিনি বলেন যে এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে, যে কোনো কারণে তিনি যদি পদত্যাগ করতে চান, তিনি পদত্যাগ করতে চাইলে তার অপশন আছে, অর্থাৎ সেটা তিনি করতে পারেন। এক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে সরকারের কোনো পদক্ষেপ নাই, এখনো সরকার কোনো পদক্ষেপ নেয়নি। রাষ্ট্রপতির মেয়াদ 2028 সাল পর্যন্ত সাংবাদিকরা উল্লেখ করলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন যে সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না, আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে, পদত্যাগ করতে পারেন ইত্যাদি, আমিও শুনছি। উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন কি না এমন প্রশ্নে রাষ্ট্রপতিকেই প্রশ্নটি করতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উনি চিকিৎসার্থে, অর্থাৎ চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো তিনি নিতেই পারেন, কিন্তু 5 বছরের নির্ধারিত যে সময় কিংবা রাষ্ট্রপতির যে মেয়াদ, সে মেয়াদের আগেই রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী আইন প্রক্রিয়া কি হবে, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন
নিয়ে মানুষের মাঝে কৌতূহল রয়েছে। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র দেবেন, অথবা তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন, এমন নানা প্রশ্ন ও আলোচনায় উঠে এসেছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতির নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার এই রাষ্ট্রপতির দায়িত্বটি পালন করবেন। এটি ইতিমধ্যে আলোচনায় এসেছে যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী স্বাধীন মালিক বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে সংসদে নির্বাচন হতে হবে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, পদত্যাগ করলে সেই পদত্যাগ পরবর্তী আইন প্রক্রিয়া কি? বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হলো রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, সর্বোচ্চ 2 বার তিনি দায়িত্ব পালন করতে পারেন। অর্থাৎ একই ব্যক্তি 2 বার রাষ্ট্রপতির পদ কিংবা দায়িত্ব পালন করতে পারেন এই পদে। 2023 সালের 24শে এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সে সময় আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম অনুযায়ী প্রথম স্থানে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সময়ের হিসেবে প্রায় 3 বছর 3 মাস ধরে এই পদে রয়েছে। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। তাহলে মেয়াদের আগেই এখন পদত্যাগ করতে চাইলে পরবর্তী আইনি প্রক্রিয়া কি হবে সেটি সংবিধানে স্পষ্ট বলে দেওয়া আছে যে সংবিধান বিশেষজ্ঞরা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী স্বাধীন মালিক ব্যক্ত করেছেন, মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করতে হলে এখন সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে তাকে দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং সেই মর্মে তাকে পদত্যাগ পত্র জমা দিতে হবে বলে জানান তিনি। রাষ্ট্রপতি পদের মেয়াদ সম্পর্কে সংবিধানের 50-3 অনুচ্ছেদের কথা উল্লেখ করে জ্যেষ্ঠ আইনজীবী স্বাধীন মালিক বলেন, স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ উল্লেখ করে দেওয়া পত্রটি খুব ছোট হয় বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, উনি অর্থাৎ রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। স্বেচ্ছায় হোক বা চাপে পড়ে হোক, যেটাই হোক উনি লিখবেন, আমি স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম। পদত্যাগ ইমিডিয়েটলি কার্যকর হয়। এটা 2 লাইনের চিঠি হয়, সাধারণত 2 লাইনে লেখা হয়ে থাকে পদত্যাগ পত্রটি। সাধারণত ব্যক্তিগত কারণেই উল্লেখ করেন সকলে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেওয়ার সাথে সেটি গ্রহণ বা গ্রহণ না করার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন এই জ্যেষ্ঠ আইনজীবী স্বাধীন মালিক। তিনি বলেন, এইসব পদে পদত্যাগ পত্র হ্যান্ড ওভার করলেই কার্যকর হয়ে যায় সাধারণত। মানে পদত্যাগ পত্রটা স্পিকারের কাছে পৌঁছে দিলেই স্পিকার পাওয়ার সময় থেকে কার্যকর হয়ে যাবে তার পদত্যাগ হয়েছে। মানে এখানে গ্রহণ করার না করার কোনো স্কোপ নেই। পদত্যাগ পত্র লিখলেই এটা গ্রহণীয়। পদত্যাগ পত্র দেওয়ার পরে কি হবে? রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে পদ অর্থাৎ রাষ্ট্রপতি পদ
শূন্য থাকবে না বলে জানান স্বাধীন মালিক। সংবিধানের 54 অনুচ্ছেদে অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পিকার থাকবেন বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমতো রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই অনুচ্ছেদটির ব্যাখ্যা করে আইনজীবী স্বাধীন মালিক বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ করা বা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্যবর্তী যে সময়, ওই সময়ে বর্তমান সংসদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 5 বছরের মেয়াদ শেষের আগেই রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদ শূন্য থাকবে না, অস্থায়ী রাষ্ট্রপতি থাকবেন এবং সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হবে। এই সব কথা তিনি উল্লেখ করেছেন সংবাদ সম্মেলনে। সংবিধানের 123-1 অনুচ্ছেদে এই নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই অনুচ্ছেদটিতে বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার কারণে ওই পদ শূন্য হলে মেয়াদ শেষের তারিখের আগে 90 অথবা সর্বনিম্ন 60 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন নিয়ে কয়েকটি শর্তের কথাও উল্লেখ করা হয়েছে। সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে যে যে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে সেই সংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে যদি রাষ্ট্রপতির পদ খালি হয়, তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর নতুন সংসদের প্রথম বৈঠকের দিন থেকে 30 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন করতে হবে। এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণ হলে নির্বাচনের বিষয়ে সংবিধানের 123-2 অনুচ্ছেদে বলা হয়েছে, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার পর 90 দিনের মধ্যে সেটি পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জ্যেষ্ঠ আইনজীবী স্বাধীন মালিক ব্যাখ্যা করে বলেন, সংবিধানের 123 অনুচ্ছেদে বলা আছে, পদত্যাগ করলে বা রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী 90 দিনের মধ্যে সংসদ নতুন রাষ্ট্রপতিকে নির্বাচন করবে। সর্বোচ্চ 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। 3 মাস বা 2 মাস যেটাই হোক, সর্বোচ্চ 3 মাস উল্লেখ করেছে যে এই 3 মাসের মধ্যেই এই শূন্য পদটি নির্বাচনের মাধ্যমে পূর্ণ করতে হবে। উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের আগে 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত মোহাম্মদ শাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ সংবাদ মাধ্যমে খবর হয়েছিল। পরবর্তীতে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ একটি পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান এই শাহাবুদ্দিন চুপ্পু। পরে ওই পদ থেকে পদত্যাগ করেন। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হয়। তখন জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব সহ বিভিন্ন পক্ষ থেকে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য বা পদত্যাগের
জন্য দাবি উঠেছিল। সে সময় বিএনপি রাষ্ট্রপতি পদে তার বহাল থাকার পক্ষে অবস্থান নিয়েছিল বলেই এটি আর সামনে এগোতে পারেনি। আওয়ামী লীগের সময়ে রাষ্ট্রপতি হলেও মোহাম্মদ শাহাবুদ্দিন বিগত জাতীয় সংসদ ভেঙে দেওয়া 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ পড়ান। যদিও সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার পদত্যাগের দাবিতে সরব ছিলেন এবং বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচিও পালন করেছিলেন। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনায় বিদেশে অবস্থানরত বা বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা এবং তাকে কনসুলেট অফিস থেকে তার নাম সহ কেটে দেওয়া হয়েছিল। 2025 সালের 12ই ডিসেম্বর মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি অপমানিত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে এই বিষয়ে একটি সাক্ষাৎকারে দিয়েছিলেন এবং তিনি বলেছেন যে এই বিষয়ে তিনি অপমান বোধ করছেন। সে সময় হোয়াটসঅ্যাপে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি চলে যেতে চাই, এখানে থেকে বেরিয়ে যেতেই আমি আগ্রহী। সব দূতাবাস কনসুলেট থেকে রাতারাতি তার ছবি সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে মানুষের কাছে এর মাধ্যমে একটি ভুল বার্তা যায় যে হয়তো রাষ্ট্রপতিকেই সরিয়ে দেওয়া হতে যাচ্ছে। এটি আমাকে গভীরভাবে অপমানিত করেছে। গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় নিয়ে বিএনপি যখন সরকার গঠনের পর থেকে আবার রাষ্ট্রপতি পরিবর্তন প্রশ্নে রাজনীতিতে নানা আলোচনা শুরু হয়। রাষ্ট্রপতি পদে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতার নামও আলোচনায় উঠে আসে। সেই আলোচনাগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে দেখব যে কার কার নাম উঠে এসেছিল। কিন্তু তখন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেছিলেন বর্তমানে রাষ্ট্রপতির মেয়াদের এখনো অনেকটা সময় বাকি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি, কিন্তু মাত্র 4 মাস পরেই এখন আবার রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এটি রাজনৈতিক পট পরিবর্তনের কোন দিকে ধাবিত হচ্ছে সেটি বলার অপেক্ষা রাখে না। তবে রাষ্ট্রপতি পদটি যে 24-এর আন্দোলনের পরবর্তী সময়ে অর্থাৎ শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর এই পদটি এবং এই ব্যক্তি যে বিতর্কিত সেটি বারবারই নতুন করে প্রশ্ন সৃষ্টি করেছে এবং জনমনে রাজনীতিতে একটি ধূম্রজালের সৃষ্টি করে রেখেছিল। দেখা যাক তার পরবর্তী সময়ে অর্থাৎ পদত্যাগপত্র জমা দেওয়ার পরবর্তী সময়ে দেশের রাষ্ট্রপতি পদকে কে অলংকৃত করেন এবং কে এই মহান ব্যক্তি হয়ে তার নাম রাষ্ট্রপতির পদমর্যাদায় লিখাতে পারেন। আমরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।